শান্তি। আজকে 14 জুলাই 2025 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বড় বড় স্থানগুলিতে বড় বড় দোকান অর্থাৎ সেন্টার খোলো, প্ল্যান বানাও, মিটিং করো, বিচার বিবেচনা করতে থাকো যে কিভাবে সেবা বাড়ানো যায়। তো আমাদের ঈশ্বরীয় পড়াশোনার মধ্যে ঈশ্বর পরমপিতা পরমাত্মা 4টি সাবজেক্ট আমাদেরকে পড়ান: জ্ঞান, যোগ, ধারণা, সেবা। যখন আত্মা জানে যে আমি আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান, আমি ব্রহ্মলোক থেকে এসেছি, এই শরীরে আমি পাঠ করছি, এই দুনিয়াতে পাঠ করছি, তখন যেমন গান হয়, আমি আত্মা, পরমধাম নিবাসী, সাথে সাথে পরম পিতার সঙ্গে তার সম্বন্ধ হয়ে যায়, অর্থাৎ যোগও হয়ে যায়। এই জ্ঞান যোগ যখন আত্মা কন্টিনিউ করতে থাকে, তখন তার মধ্যে দিব্য গুণের ধারণা হয়। আমাকে এটা দেখলে চলবে না, এটা বললে চলবে না, এটা করলে চলবে না। তো জ্ঞান, যোগ, ধারণা আত্মার যদি হয়ে যায়, তাহলে সেই মনোভাবপূর্ণ আত্মা যাই করে সেটা সেবা হয়ে যায়। তো প্রথম শুরু হলো জ্ঞান থেকে, যোগ, ধারণা, সেবা। তো আজকে বাবা আমাদেরকে বলেছেন যে ভাগ্য বাড়াতে যদি হয়, তাহলে এই বড় বড় দোকান খোলো, বড় বড় শহরে, বড় বড় ক্যাপিটালে বড় বড় দোকান খোলো। আর তার মধ্যে তোমাদের বিচার করতে হবে কোন জায়গায় কিভাবে সেবা করতে হবে, কোথায় ভাষণ করতে হবে, কোথায় চিত্র প্রদর্শনী করতে হবে, কোথায় সেমিনার করতে হবে। তার জন্য বিচার করো, মিটিং করো, বিবেচনা করতে থাকো কী করে সেবাকে বাড়ানো যায়। কারণ যত তোমরা তীব্র গতিতে এই সেবা বৃদ্ধি করবে আর তার সঙ্গে মিল করে যখন যোগ করবে, তখন সেবা এবং যোগের যখন সমান্তরাল হয়ে যাবে, তখন বাবা প্রত্যক্ষ হয়ে যাবে। আর সত্যযুগ আসার আর বেশি দেরি নেই। তোমাদের মধ্যেও লক্ষণ ফুটে উঠতে থাকবে। আজকের প্রশ্ন, স্থূল জগতের 7 ওয়ান্ডার্সের বিষয়ে তো সবাই জানে, কিন্তু সবথেকে বড় ওয়ান্ডার কোনটি, যেটা কেবলমাত্র বাচ্চারা তোমরাই জানো? উত্তর, সবথেকে বড় ওয়ান্ডার হলো এটাই যে সকলের সদ্গতি দাতা বাবা এসে এখন পড়াচ্ছেন। এই আশ্চর্যপূর্ণ কথা সবাইকে শোনানোর জন্য তোমাদেরকে নিজেদের দোকান, চিত্র প্রদর্শনী করতে হয়। কেননা মানুষ আকর্ষণীয় চিত্র প্রদর্শনী দেখেই এখানে আসে। তাই সব থেকে ভালো আর বড় দোকান ক্যাপিটালে হওয়া চাই, যাতে সবাই এসে বুঝতে পারে। তো বাবা এটাই বলছেন যে দুনিয়ার যে 7ম আশ্চর্য ভারতের, তার মধ্যে একটা তাজমহল, আর বিশ্বের অন্যান্য কান্ট্রিতে বাকিগুলো রয়েছে। তো এটা তো সবাই জানে, কিন্তু যে সবথেকে বড় ওয়ান্ডার কোনটি? সবথেকে বড় ওয়ান্ডার যে সদ্গতি দাতা পতিত পাবন বাবা এখন এসে সবাইকে পড়াচ্ছেন। এই খবরটুকু, এই বিষয়টুকু
তোমাদের চিত্র প্রদর্শনীর মাধ্যমে, প্যাম্পলেটের মাধ্যমে সকলকে বার্তা দিতে হবে। আর ক্যাপিটালে যার যার, যেমন আমাদের ভারতের ক্যাপিটাল দিল্লি, তো দিল্লিতে যদি সারা পড়ে তো সারা ভারতবর্ষে সারা পড়ে যাবে। তো সবাই বসতে থাকবে আর মধুবনগামী হবে, আর মধুবন গেলে তার অনুভব হবে, আর সে এসে আরও অনেককে অনুভবই করতে পারবে। তো ওই চক্র বাবা বলছে যেন ঘুরতে থাকে, তবে তোমাদের অনেক সম্মান হবে। আজকের গীত, মরণও তোমার পথে অর্থাৎ গলিতে, জীবনও তোমারই পথে অর্থাৎ গলিতে। মরনা তেরি গলি মে, জিনা তেরি গলি মে। ওম শান্তি। শিব ভগবানুবাচ, রুদ্র ভগবানুবাচ বলা যেতে পারে, কেননা শিব মালা গাওয়া হয়, তাই না? যেটা মানুষেরা ভক্তি মার্গে অনেকবার জপ করেছে, তার নাম রেখে দিয়েছে রুদ্রমালা। কথা তো একই, কিন্তু সঠিক অর্থে শিব বাবা পড়াচ্ছেন, তাই তার নামই হওয়া উচিত। কিন্তু রুদ্রমালা চলে আসছে, তাই সেটা বুঝতে হবে। রুদ্র আর শিবের মধ্যে পার্থক্য নেই, ওনার গুণবাচক এবং কর্তব্যবাচক নাম। শিব আর রুদ্রের মধ্যে তো কোনো পার্থক্য নেই। বাচ্চাদের বুদ্ধিতে এটাও তো আছে না, যে আমরা ভালোভাবে পুরুষার্থ করে বাবার মালার নিকটে আসব। আমরা এই মালাতে আসব, রুদ্রমালা, তারপর রুদ্রমালা কমপ্লিট হয়ে গেলে আমরা বৈজন্তী মালাতে যাব। এই দৃষ্টান্ত বলা হয়ে থাকে। যেরকম বাচ্চারা দৌড় প্রতিযোগিতা করে লক্ষ্য বিন্দু পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে এসে টিচারের কাছে এসে দাঁড়ায়, স্যার আমার লক্ষ্য আমি পুরা করেছি। বাচ্চারা তোমরাও এটা জানো যে আমরা 84 বার জন্ম মৃত্যুর চক্রে এসেছি। এখন সবার প্রথমে গিয়ে মালার দানা হতে হবে। সেটা তো হলো শরীর ধারণকারী স্টুডেন্টের মধ্যে প্রতিযোগিতা, যে লক্ষ্যবস্তুকে টাচ করে টিচারের কাছে আসা। আর এটা হলো আধ্যাত্মিক প্রতিযোগিতা। তোমরা তো সেই দৌড় প্রতিযোগিতা করতে পারো না, কারণ তোমাদের মধ্যে বৃদ্ধ আছে, মায়েরা আছে। এখানে তো হলো আত্মাদের কথা। আত্মা তো বৃদ্ধ, যুবক বা ছোট বড় হয় না। আত্মার কোনো সাইজের কোনো পার্থক্য নেই। আত্মা তো একই প্রকার হয়। আত্মাকেই নিজের বাবাকে স্মরণ করতে হয়। এজন্য ভগবান বলছেন, মামেকম শরণং ব্রজ সর্বধর্ম পরিত্যাজ্য। এতে কোনো পরিশ্রমের তো কথা নেই। একবার জেনে গেলে তারপর তার সঙ্গে সম্বন্ধ জুটে গেল। মাতা, পিতা, বন্ধু, সখা, স্বজন, শিক্ষক, সদ্গুরু। যদিও পড়াশোনার মধ্যে অলসতা এসে যায়, কিন্তু এতে পরিশ্রমের কি আছে? কিছুই তো নেই। সকল আত্মারাই তো হলো ভাই ভাই। সেখানকার দৌড় প্রতিযোগিতাতে তো অল্প বয়সীরা অতি দ্রুত গতিতে দৌড়ায়। এখানে তো সেসব কোনো ব্যাপার নেই। বাচ্চারা, তোমাদের মধ্যে এই প্রতিযোগিতা হয় রুদ্রমালার দানাতে আসার জন্য। এই এক জন্ম, এই সঙ্গম যুগে, যাতে খোদাই খেদমতগার হতে পারি। ঈশ্বর পরমপিতা যখন এসেছেন, তাকে তন মন ধন দিয়ে যাতে আমি সহযোগ করতে পারি। বুদ্ধিতে আছে না যে আমাদের আত্মাদেরও ঝাড় আছে। আত্মাদের ঝাড়কে বলা হয় কল্পবৃক্ষ। সেটা তো হলো সমস্ত মনুষ্য আত্মাদের শিব বাবার মালা, যেটা পরম ধামে আছে। আর এখানে সৃষ্টিতে কল্পবৃক্ষ। এরকম নয় যে কেবল 108 বা 16,108 দানার মালা হবে। যত মানুষ আছে সকলের মালা। বাচ্চারা মনে করে যে নম্বরের ক্রমানুসারে প্রত্যেকে নিজের নিজের ধর্মে গিয়ে বিরাজমান হবে পরম ধামে। যারা পুনরায় কল্পকল্প সেই জায়গাতেই আসতে থাকবে। এটা তো আশ্চর্যের বিষয়, তাই না? কত সুন্দর সেটিং। দুনিয়ার মানুষ তো এই সমস্ত কথাগুলো জানে না। তারা ভক্তি করছে, গান গাইছে, বিচ্ছেদ হচ্ছে, দুঃখী হচ্ছে, তীর্থযাত্রা করছে। তোমাদের মধ্যে যার বিশাল বুদ্ধি হবে সেই এই কথাগুলো জানতে পারবে। বাচ্চাদের বুদ্ধিতে
এই চিন্তনেই যেন চলে যে আমি সবাইকে সত্য রাস্তা কিভাবে বলবো। এই তো সুযোগ, এই সময়। এ হলো বিষ্ণুর মালা। প্রথম থেকে বংশ তালিকা শুরু হয়, বংশ তালিকা অনুসারে শুরু হয়। অনেক শাখা প্রশাখা থাকে, তাই না? সেখানে ছোট ছোট আত্মা থাকে পরমধামে। আর সত্যযুগে বংশ তালিকা থাকে বিষ্ণুবংশী, সূর্যবংশী, বিষ্ণুবংশী, একই কথা, চন্দ্রবংশী। তারপর ধীরে ধীরে বৈশ্যবংশী, শূদ্রবংশী, এখন তোমরা ব্রাহ্মণ, এখন ঈশ্বরীয় কুলের তোমরা। এখানে হলো মানুষের কথা। সমস্ত আত্মারা তো পরমধামে অ্যাকুরেট সেখানে দাঁড়িয়ে থাকবে, এটাই হলো নিয়ম। এ হলো বড়ই ওয়ান্ডারফুল কথা, তাই না? মানুষ তো এখানকার স্থূল জগতের ওয়ান্ডার্স দেখে থাকে, সেসব এমন কিছু নয়। মানুষ বানিয়েছে, মানুষ প্ল্যান করেছে, ইঞ্জিনিয়ার দ্বারা বানিয়েছে। তো এটাই হলো সবথেকে বড় ওয়ান্ডার যে সকলের সদ্গতি দাতা পরমপিতা পরমাত্মা এখানে এসে পড়াচ্ছেন ব্রহ্মার শরীর ভাড়া নিয়ে। কৃষ্ণকে তো সকলের সদ্গতি দাতা বলা যাবে না। তোমাদেরকে এই সমস্ত পয়েন্টগুলিকে ধারণ করতে হবে। মূল বিষয় হলো গীতার ভগবানকে নিয়ে। এই সারা দুনিয়া এখন প্রশ্নবোধকের মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে। এই বিষয়ে জয় হলেই ব্যাস তোমাদের লক্ষ্য পূরণ হয়ে গেল। গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি, ভগবানের মুখনিসৃত বাণী। প্রথমে তো এই বিষয়ে চেষ্টা করতে হবে। কোথায় যাব, কোন মন্দিরে যাব, কোন আশ্রমে যাব, কোন সাধু সঙ্গে যাব। আজকাল তো মানুষ চমৎকার এবং আকর্ষণীয় চিত্র দেখতে পছন্দ করে। যে দোকানে খুব সুন্দর সুন্দর চিত্র প্রদর্শিত হয় সেখানেই মানুষ বেশি করে যায়, মনে করে যে এখানে গেলে ভালো কিছু পাওয়া যাবে। বাচ্চারা ভয় পেয়ে যায়। এত বড় বড় সেন্টার খুলতে তো 1,00,000 2,00,000 সেলামি দিতে হবে, তবে মনের মতো ঘর পাওয়া যাবে। তাই বাবা বলেছেন একটাই দোকান হোক এবং সেটা যেন রয়্যাল হয়। বড় দোকান বড় বড় শহরেই হয়ে থাকে। তোমাদের সবথেকে বড় দোকান হওয়া চাই ক্যাপিটালে, অর্থাৎ দিল্লিতে। বাচ্চাদেরকে এই বিষয়ে বিচার সাগর মন্থন করতে হবে যে কিভাবে সেবা আরও বৃদ্ধি করা যায়। বড় দোকান দেখে অনেক বড় বড় ধনী মানুষও সেখানে আসবে, তাদের তখন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ভিআইপি আসবে, ভিভিআইপি আসবে। বড় বড় উচ্চপদস্থ ব্যক্তিদের বলা কথা খুবই শীঘ্রই চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা যখন বলবে যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যে জ্ঞান দেওয়া হয় সেটা স্বয়ং পরমপিতা পরমাত্মার, তখন এই কথা মুহূর্তের মধ্যে সকলে মেনে নেবে, কারণ তারা বড় ব্যক্তিত্ব। প্রথম তো এই বিষয়ে প্রচেষ্টা করতে হবে, কারণ বড় ব্যক্তিত্বরা চট করে আসতে চায় না, আর আসলেও মুখ খুলতে চায় না। সেবা করার জন্য সবথেকে বড় স্থান এমন জায়গা বানাও যেখানে বড় বড় উচ্চপদস্থ মানুষরা এসে আশ্চর্যান্বিত হয়ে যায়। আর সেখানে বোঝাবার জন্য ফার্স্ট ক্লাস আত্মা চাই বিভিন্ন জায়গা থেকে। তো বিকেদেরকে যারা যারা ভালো বক্তা তাদেরকে কালেকশন করো। কোনো একজন বিকে যদি হালকাভাবে বোঝায় তাহলে তারা বোঝা যায় হয়তো সমস্ত বিকেরাই এরকম হয়। এই জন্য দোকানে সেলসম্যান অত্যন্ত ভালো হওয়া চাই, ফার্স্ট ক্লাস রাখতে হবে। এটাও তো একটা কারবার না, ঈশ্বরীয় কারবার, তাই না? বাবা বলেন সাহসী বাচ্চার জন্য সাহায্যকারী হলেন বাপ দাদা। বাবা বলছেন হিম্মতে বাচ্চে মদতে বাপ, তুমি হিম্মত করে যাও আর আমি তোমার জন্য ডবল ইঞ্জিন, বাবা ওর দাদা। এখানকার এই বিনাশী ধন তো কোনো কাজে আসবে না। আমাদেরকে তো নিজের জন্য অবিনাশী উপার্জন করতে হবে, আর এর দ্বারাই অনেকের কল্যাণ হবে। যেরকমভাবে এই ব্রহ্ম করেছেন, বাবার আশ্রয় থেকে কি কেউ না খেতে পেয়ে মরবে? কখনো নয়। বাবা বলেছেন অন্তিম সময় পর্যন্ত
তোমরা খাবারও পাবে, বস্ত্রও পাবে। তোমরা খাবে তো এরাও খাবে। এখানে যা কিছু খাদ্য পানীয় পাওয়া যায় এসব আর অন্য কোথাও পাওয়া যায় না। তাই এই কিছুই সব কিছু হলো বাচ্চাদের জন্য, তাই না? বাচ্চাদেরকে নিজের রাজধানী স্থাপন করতে হবে, রাজত্ব স্থাপন করতে হবে। এর জন্য বিশাল বুদ্ধি চাই, বিচার সাগর মন্থন করা চাই, প্ল্যান বানানো চাই। ক্যাপিটাল যদি এই নাম প্রচারিত হয় ক্যাপিটালে, তো সবাই বুঝতে পারবে, তার থেকে সকল জায়গায় খবর পৌঁছে যাবে, বলবে অবশ্যই এরা তো সত্য কথাই বলে আসছে। বিশ্বের মালিক তো ভগবানই এসে বানাচ্ছেন, আর এই সময় বানাচ্ছেন। মানুষকে বিশ্বের মালিক বানাতে পারে না। মানুষে হানাহানি করে, ঝগড়াঝাটি করে। বাবা সেবার বৃদ্ধির জন্য রায় দিচ্ছেন, সেবার বৃদ্ধি করো। এটা তোমাদের অনেক বড় সাবজেক্ট। সেবার বৃদ্ধি তখনই হবে যখন বাচ্চারা উদার চিত্তের হবে। যে কোনো কাজ করবে উদার মনে করে করবে। কোনো শুভ কাজ নিজেই করো, তো কোনো কাজ শুভ কাজ নিজেই করো, সেটা তো খুব ভালো কথা। বলা হয়ে থাকে না যে নিজেই নিজের কাজ করে তাকে বলা হয় দেবতা, আর যে বলার পরে কাজ করে সে হলো মানুষ। আর বলার পরেও যদি কেউ কাজ না করে সে কি হবে? দানব, দৈত্য। তাকে মানুষও বলা হবে না, দেবতাও বলা হবে না, অসুর বলা হবে। বাবা তো হলেন দাতা, তাই না? বাবা কি কাউকে বলতে পারেন যে এটা করো, এই কাজে এই পরিমাণ প্রয়োগ করো, তোমার ধন এতটা লাগাও? এটা তো কোনো বাইরের সৎসঙ্গ নয়, এটা পরিবার। বাবা বোঝাচ্ছেন যে বড় বড় রাজাদের হাত কখনো বন্ধ থাকে না, তারা দান করেই যায়। রাজারা সবসময় দান করতে থাকেন। বাবা রায় দিচ্ছেন যে সেখানে গিয়ে কি কি করতে হবে। সতর্কতামূলক তো ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে। মায়ার উপরেও বিজয় করতে হবে, কারণ প্রাপ্তি হলো অনেক উঁচু। কারণ দেখবে সেখানেও যে তোমরা এ ব্যবস্থাপনা করেছো, সেখানেও মায়া এসে যাবে। অন্তিম সময়ে রেজাল্ট বেরোবে, তারপর যে খুব ভালো নম্বর নিয়ে পাশ করবে তার খুশি অনেক হবে। অন্তিম সময়ে তো সকলেরই সাক্ষাৎকার হবে, তাই না? কিন্তু সেই সময় তোমরা কিছুই আর করতে পারবে না। ভাগ্যে যেটা থাকবে সেটাই প্রাপ্ত হবে। আর এখন হলো পুরুষার্থ। এখন তুমি চেক করো, আর এখন তুমি পরিবর্তন করে দাও। পুরুষার্থের কথাই হলো আলাদা। যে আত্মা বুঝবে সে পুরুষার্থে লেগে যাবে। বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে বিশাল বুদ্ধি হও। কি তুমি দিচ্ছ আর কি তুমি পাচ্ছ? কানাকড়ি দিচ্ছ, স্বর্গের মালিক হয়ে যাচ্ছ। এখন তোমরা ধর্মাত্মা তৈরি হচ্ছ, সকলকে প্রকৃত আত্মার জ্ঞান তোমরা বোঝাচ্ছ। এটাই হলো প্রকৃত ধর্ম। দুনিয়াতে অনেক ধর্মাত্মার এসে ঘুরে গেছেন, তারা নিজেদের ধর্ম প্রচার করে গেছেন, তাদের অনেক নামাচার হয়। সেই সমস্ত ধর্মাত্মারা প্রত্যেকে তো মানুষ ছিল না। কেউ কেউ তো অনেক টাকা পয়সা একত্র করতেই হঠাৎ শরীর ছেড়ে দেয়, শরীরের উপর কোনো ভরসা নেই, তারপর সেসব ট্রাস্টি হয়ে যায়। কোনো বাচ্চা তো আবার দেখাশোনা করতে অযোগ্য হলে তো তার সব কিছু ট্রাস্টি করে দেয়। তো এই সময় তো হলো পাপাত্মাদের দুনিয়া। অনেক কিছুই ব্যতিক্রমী হতে পারে। বড় বড় গুরু আদিকে দান করতে হয়, তাদের কাছে আর কোনো লক্ষ্য নেই। যেরকম কাশ্মীরের মহারাজা ছিলেন, তার যা কিছু সম্পত্তি ছিল তিনি সব কিছুই আর্য সমাজের জন্য উইল করে দেন, যাতে তাদের ধর্ম বৃদ্ধি হয়। এখন তোমাদেরকে কি করতে হবে? এটা তো আমাদের বোঝা দরকার, কারণ আমরা জ্ঞানও পেয়েছি, তো যোগও করছি, ধারণা আমাদের হয়েছে, সেবাও আমরা করছি। কোন ধর্মকে এখন বৃদ্ধি করতে হবে? যেটা অবিনাশী, তাই না? আদি সনাতন দেবী ধর্ম ছিল, এটা কারুর জানা নেই, আর এটা একেবারে চাপা পড়ে গেছে, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন তোমরা পুনরায় সেই ধর্ম স্থাপন করছো। তোমাদের তন মন ধন সব কিছু অ্যাকুরেট কাজে লাগছে, ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে। এখন বাচ্চাদের তো এক পরমপিতা পরমাত্মাকেই স্মরণ করতে হবে, যে তোমাদের এত বড় লটারি দিচ্ছেন। স্মরণের শক্তির দ্বারাই তোমরা সমগ্র সৃষ্টিকে পবিত্র বানাচ্ছ, কারণ তোমাদের জন্যই তো
পবিত্র সৃষ্টি চাই। এখানে তো আগুন লাগলে তবেই পবিত্র হবে। আগুনে খারাপ কিছু জলে পড়ে যাবে, আর যেটা নিরেট, সোনাকে যখন আগুনে গালাবে তখন নিরেটটা থেকে যাবে, খাদ গলে যাবে। খারাপ জিনিসকে আগুনে পুড়েই পবিত্র বানাতে হয়। এই যোগাগ্নিতে সমস্ত অপবিত্র বস্তু পুড়ে পুনরায় নতুন হবে। কারণ শতযুগে জমিও হবে শতপ্রধান, মানুষও হবে, আত্মা হবে শতপ্রধান, আর শরীরও হবে কাঞ্চন কায়া শরীর। তোমরা এটাও জানো এই দুনিয়া হলো একদম ছিছি দুনিয়া, নোংরা তমপ্রধান দুনিয়া। এটাই পুনরায় শতপ্রধান হবে। এটাই হলো জ্ঞানযজ্ঞ, তাই না? অবিনাশী, অশ্বমেধ, রুদ্র, গীতা জ্ঞানযজ্ঞ, যা পরমাত্মা এসে ব্রহ্মার শরীর দ্বারা এই যজ্ঞ অর্থাৎ জ্ঞান যজ্ঞ রচনা করেন। তোমরা হলে ব্রাহ্মণ, এই যজ্ঞ রক্ষক। তোমরা এটাও জানো যে শাস্ত্রতে অনেক কথা লিখে দিয়েছে, তার কারণে মানুষ কনফিউজ হচ্ছে, এটা সঠিক না এটা সঠিক। তো যজ্ঞে দক্ষ প্রজাপিতাকে দেখানো হয়েছে, কাহানি বানিয়ে দিয়েছে। আবার রুদ্র জ্ঞান যজ্ঞের কথাও উল্লেখ আছে। তো সকলের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এর জন্য কত কত গল্প কাহিনী বসে লিখেছে। যজ্ঞের বর্ণনা কায়দা অনুসারে নেই, বাবাই এসে সব কিছু আধ্যাত্মিক রহস্য খুলে দেন। এখন বাচ্চারা তোমরাই শ্রীমত অনুসারে জ্ঞান যজ্ঞে রচনা করছো, যেখানে কোনো অগ্নিও থাকবে না, ঘৃতেরও কোনো বিষয় নেই, কিন্তু সমস্ত দুনিয়া এই যজ্ঞতে সাহা হবে। তো অদ্ভুত বিষয় না? তো সবচেয়ে ওয়ান্ডার এটাই যে পরমপিতা পরমাত্মা এসে এখন তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান বানাচ্ছে। এটাই হলো জ্ঞানযজ্ঞ। আবার এটা বিশ্ববিদ্যালয়, সারা দুনিয়াকে এক করার জন্য। এটাই হলো ঈশ্বরীয় প্ল্যান। জ্ঞান আর যজ্ঞ দুটো শব্দ হলো আলাদা আলাদা। যজ্ঞের মধ্যে আহুতি প্রদান করতে হয়। জ্ঞান সাগর বাবাই এসে যজ্ঞ রচনা করেন। এটা হলো সবথেকে বড় যজ্ঞ, যেখানে সমগ্র পুরানা দুনিয়া সাহা হয়ে যায়, বিনাশ হয়ে যায়। তাই বাচ্চাদেরকে এখন সেবার প্ল্যান বানাতে হবে। যদিও গ্রামে গ্রামে গিয়ে সেবা করতে হবে তোমাদের, কোনো এক আত্মাও যাতে তোমাদের অজুহাত না দিতে পারে। তোমাদেরকে অনেকেই বলে যে গরিবদেরকে এই জ্ঞান দিতে হবে, অনেকে এসে পরামর্শ দেয়। কারণ গরিবরা এখন সব দিক থেকেই কাঙ্গাল, তারা কেবল রায় শোনায়, নিজেরা কিছু কাজ করে না। কিন্তু তাদের কথাও তো আমাদের ধরতে হবে। সেবা করে না, কেবল রায় দিতে থাকে। তো এইরকমভাবে করো, ওই রকমভাবে করো, এরকম করলে খুব ভালো হবে। কিন্তু আমার সময় নেই, আমি পালাই। জ্ঞান খুবই ভালো, যারা করবে তো করবে, ভাগ্য কামাই করবে। সবাই যেন এই জ্ঞান প্রাপ্ত করতে পারে, তার জন্য প্ল্যান বানাও। নিজেকে বড় মানুষ আর তোমাদেরকে ছোট মানুষ মনে করে অনেকে, কিন্তু তাতেও তোমরা কোনো তো অপমান বোধ করবে না। তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। লৌকিক পড়ার সাথে সাথে এই পড়া তোমরা অবশ্যই পড়ছ। পড়াশোনার দ্বারাই কলা, কথা বলার কৌশল রপ্ত হয়, আর মানুষ আকর্ষিত হয়। তোমাদের চালচলন খুব ভালো হয়ে যায়। অশিক্ষিতেরা তো একদম তো বদবু ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, কীভাবে কথা বলতে হয় তাও জানে না। এটাই তো খারাপভাবে কথা বলা আর দুর্গন্ধ ছড়ানো তো একই কথা। বড় বড় ব্যক্তিদের সাথে সর্বদা আপনি আজ্ঞে করে কথা বলতে হয়, রিগার্ড দিতে হয়, সম্মান দিতে হয়। এখানে তো কেউ কেউ এমনও আছে যারা পতিকেও তুমি তুমি বলে, নাম ধরে কথা বলে, আপনি আজ্ঞে। তো এই শব্দগুলি হলো রাজকীয়, রয়্যাল। বড় বড় ব্যক্তিদের সাথে আপনি আজ্ঞে করে কথা বলতে হয়। তাই বাবা প্রথমে এই রায় শোনাচ্ছেন যে দিল্লি যেটা পরিস্থান ছিল, পুনরায় একে পরিস্থান বানাতে হবে। এখনে তো এ দিল্লি রৌরব নরক হয়ে গেছে, রৌরব নরকের দুনিয়া হয়ে গেছে। তাই দিল্লিকে তো দিল্লিতে সবাই এসে খবর দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তো বেশ ভালো রকম ভাবে পড়তে হবে। তার ডিজাইন খুব সুন্দর হওয়া চাই। টপিক্সও থাকবে তোমাদের খুব সুন্দর, সিম্পল এবং খুব সুন্দর যাতে হয়, সেজন্য টপিক্সের লিস্ট বানাও। তারপর লিখতে থাকো, তার উপর বিচার সাগর মন্থন করে কি কি কথা বলা যায়, পর্চা কতটা ছাপানো যায়, বিশ্বের মধ্যে শান্তি কিভাবে হবে। তাই এখানে এসে
জানুন ভাই ও বোনেরা, 21 জন্মের জন্য নিরোগী কী করে হওয়া যায় এখানে এসে বুঝুন। আমরা বেশি সময় নেব না। এরকমভাবে তো মানুষ থেকে সময় নিয়ে তাকে ঈশ্বরীয় জ্ঞান দিতে হবে। এরকম খুশির কথা সেখানে লিখতে হবে, পর্চাতে লিখতে হবে। 21 জন্মের জন্য নিরোগী, শতযোগী ডবল মুকুটধারী হওয়ার জন্য এখানে আসুন। আমরা ফ্রিতে সব কিছু দিচ্ছি, এখানে কোনো টাকা পয়সা লাগে না। শতযোগী শব্দটি সকল টপিক্সের মধ্যেই রাখো, কারণ এটার প্রতি সকলের আকর্ষণ থাকবে। সুন্দর সুন্দর শব্দ হলে তো মানুষ দেখেই খুশি হয়ে যাবে। প্রত্যেকের ঘরে ঘরে এরকম বোর্ড, চিত্র ইত্যাদি লাগাতে হবে। নিজের লৌকিক ব্যবসা যদি করো, কিন্তু তার সাথে সাথে এই সেবাও করতে থাকো, এটাও তোমাদের কামাই। লৌকিক ব্যবসাতে তো সারাদিন থাকতে হয় না, ম্যাক্সিমাম 8 ঘন্টা। তো ওপর থেকে কেবল দেখাশোনা করতে হয়, বাকি কাজ তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই করে। কোনো শ্যাট ব্যক্তি যদি উদারচিত হয়, তবে অ্যাসিস্ট্যান্টকেও ভালো বকশিস দিয়ে গদিতে বসিয়ে দেয়। এখানে তো হলো অসীম জগতের সেবা, আর বাকি সব কিছু হলো লৌকিক জগতের সেবা। এই অসীম জগতে সেবা করার জন্য কত বিশাল বুদ্ধি চাই। আমরা বিশ্বের উপর জিত প্রাপ্ত করছি, কালের উপরও আমরা জয় প্রাপ্ত করে অমর হচ্ছি। এরকম লেখা দেখে সবাই আসতে থাকবে আর বোঝার জন্য চেষ্টা করবে। অমর লোকের মালিক তোমরা কিভাবে হতে পারবে, সেটা এখানে এসে বোঝো ভাই ও বোনেরা। অনেক টপিক্সে লেখা যেতে পারে, পতিত পাবন কি গঙ্গাজল না অন্য কিছু। তো এইভাবে অনেক ছোট ছোট টপিক তোমরা বানাতে পারো। তোমাদেরকে যে কাউকেই বিশ্বের মালিক বানাতে পারো, শুধু একটু সময় দেওয়া চাই। তো যেখানে কোনো দুঃখের কোনো নামগন্ধ থাকবে না শতযুগে। তোমাদের তো এসব বিষয়ে অনেক খুশি হওয়া চাই। বাবা আমাদেরকে পুনরায় কী থেকে কি বানাতে এসেছেন। বাচ্চারা জানে যে পুরানো সৃষ্টি থেকেই নতুন তৈরি হবে। মৃত্যু সামনে অপেক্ষা করছে, বিনাশ সামনে রেডি। এখন তোমরা দেখতে পাচ্ছ না, বিভিন্ন দেশে যুদ্ধ লাগার জন্য প্রস্তুত, বম তৈরি করছে, বিভিন্ন বিষাক্ত বম। বড় কোনো যুদ্ধ লেগে গেলে তো সমস্ত খেলাই সমাপ্ত হয়ে যাবে। তোমরা তো এখন খুব ভালোভাবে জানো, তাই না? একটা বোম অনেক কিছু করে দিতে পারে। বাবা খুব ভালোবাসার সাথে বলেন যে মিষ্টি বাচ্চারা, বিশ্বের বাদশাহী তো তোমাদের জন্য আমি হাতে করে এনেছি। তোমরাই বিশ্বের মালিক ছিলে, তোমরাই অনেক সুখ গ্রহণ করেছ। তোমাদের 21 জন্ম কেন, 40-50 জন্মেরও বেশি তোমরা সুখী জীবন কাটিয়েছ। শতযুগে ত্রেতাযুগে রাবণ রাজ্যই থাকবে না। রাবণ রাজ্য শুরু হয় দ্বাপর যুগ থেকে। তো এইসব চিন্তা করে অনেক খুশিতে থাকতে হবে। বাচ্চাদের নিজেদের মধ্যে আলোচনা করে প্ল্যান তৈরি করতে হবে, সংবাদপত্রেও দিতে হবে। দিল্লিতে এরোপ্লেনের মাধ্যমে আকাশ থেকে পর্চা ছড়িয়ে দিতে হবে, নিমন্ত্রণ দিতে হবে। এর জন্য বিশেষ কিছু খরচা দিয়ে হয় না। বড় কোনো অফিসার বুঝে গেলে তো ফ্রিতেই সব কিছু দিতে পারো। বাবা রায় দিচ্ছেন যে যেরকম কলকাতায় চৌরঙ্গিতে ফার্স্ট ক্লাস একটা বড় রাজকীয় দোকান খোলা হোক, তাহলে সেখানে গ্রাহক অনেক আসবে। মাদ্রাজ, বোম্বে এরকম বড় বড় শহরগুলিতে বড় বড় দোকান খোলা হোক। আর এখন তো খুলে গেছে। বাবা তো হলেন ব্যবসাদার, তাই না? তোমাদের থেকে নষ্ট হয়ে যাওয়া 1 পয়সা নিয়ে পরিবর্তে কি দিচ্ছেন? সুদামার কাহিনী আছে না? এটা তো হলো ভক্তির কাহিনী। আর এখন যজ্ঞের মাতারা বলে, বাবা 1 টাকা পাঠালাম, একটা ইট কিনে যজ্ঞতে লাগিও। কত ভাবনা থেকে বাবার প্রতি সমর্পণ। এজন্যই তাকে দয়ার সাগর বলা হয়। বাবাও দয়ার সাগর। বাবা দেখে ভাবনা, বাবা অর্থ দেখে না। করি থেকে এরকম হীরের মতো তৈরি করেন, মানুষকে দেবতা বানিয়ে দেন। সব কিছুর কারণ এক বাবাই। বাবা যদি না আসতেন তাহলে কি তোমাদের মহিমা হতো? তোমরা কোথায় থাকতে? তোমরা জাহান্নামে যেতে। তো বাচ্চারা, তোমাদের এই খুশিতে থাকতে হবে যে স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। এইম, অবজেক্ট, নর্থ থেকে নারায়ণ হওয়া, সেটাও সামনে উপস্থিত। প্রথম যারা
অবিবেচারী ভক্তি শুরু করেছিল তারা এসে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করবে। বাবা কত সুন্দর সুন্দর পয়েন্টস বোঝাচ্ছেন, বাচ্চারা তো ভুলে যায়। তাই বাবা বলেন পয়েন্টস লেখার অভ্যাস করো, টপিকস লিখতে থাকো। আজকে এর উপর আমি লিখব, দেখবে লিখতে লিখতে একটা প্র্যাকটিস হয়ে যাবে। ডাক্তারেরা তো অনেক বই পড়ে, তোমরা হলে মাস্টার আত্মিক সার্জন, বাবা তো হলেন সুপার সার্জন, আর তোমরা হলে মাস্টার সার্জন। তোমাদেরকে শেখানো হয় যে কীভাবে আত্মাদের মধ্যে ইনজেকশন প্রয়োগ করতে হয়, অর্থাৎ হতাশ হয়ে যাওয়া আত্মাকে কি করে আবার উজ্জীবিত করতে হয়। এ হলো জ্ঞানের ইনজেকশন। এতে সোচ ইত্যাদি লাগে না, কোনো ব্যথাও লাগে না। বাবা হলেন অবিনাশী ডাক্তার, আত্মাদেরকে এসে পড়াচ্ছেন কারণ তারাই এখন অপবিত্র হয়ে গেছে। এটা তো খুবই সহজ বিষয়। বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন, আমরা কি তাকে সময় করে একটুকু স্মরণ করতে পারি না? তো বাবা তো এটাই চাইছেন, তোমরা সময় করে করে কাজকর্মকে লাটে তুলে তোমরা আমাকে স্মরণ করার দরকার নেই। কাজকর্মের মধ্যে মধ্যে আর কাজকর্মের সাথে সাথে আমাকে স্মরণ করো। মায়ার অনেক অপোজিশনও রয়েছে, সেজন্য বাবা বলেন যে চার্ট রাখো আর সেবার চিন্তা করো, তাহলে অনেক খুশিতে থাকবে। হয়তো কেউ খুব ভালো মুরলী শোনায় কিন্তু যোগ করে না। বাবার কাছে সত্য থাকাও অনেক কঠিন কাজ, বাবা সব জেনে ফেলে। যদি কেউ মনে করে তো আমি খুব ভালো পুরুষার্থ করছি, তাহলে বাবাকে স্মরণ করে সেই চার্ট বাবাকে লিখে পাঠাও, তাহলে বাবা বুঝবেন যে তুমি সত্য কথা বলছো নাকি মিথ্যা বলছো। আচ্ছা, বাচ্চাদেরকে বোঝানো হলো যে সেলসম্যান হতে হবে, অবিনাশী জ্ঞান রত্নের দোকান খুলতে হবে এবং ক্যাপিটালে দোকান খুলতে হবে, বড় বড় দোকান খুলতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই অবজেক্টকে সামনে রেখে মত্ত থাকতে হবে। মাস্টার আত্মিক সার্জন হয়ে সবাইকে জ্ঞানের ইনজেকশন প্রয়োগ করতে হবে। সেবার সাথে সাথে স্মরণের চার্টও রাখতে হবে, তবেই খুশিতে থাকবে। নাম্বার 2, কথাবার্তা বলার ম্যানার্স খুবই সুন্দর রাখতে হবে। আপনি আজ্ঞে বলে কথা বলতে হবে, প্রতিটি কাজ উদারচিত্ত হয়ে করতে হবে। আজকের বরদান, সকল কর্ম ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে দূরে কমল সমান থাকা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদানী ভব। আমরা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদানী তখন হব যখন সকল কর্ম ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে আমরা ডিটাচ হব, আর তখনই আমাদের দিব্য বুদ্ধি আর দিব্য নেত্র কাজ করবে। আমরা অটোমেটিক সব কিছু বুঝে ফেলব আর সবাইকে আমরা শক্তিও দিতে পারবো এবং গণদান করতে পারবো। তার অর্থ, বাপদাদার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার জন্ম হতেই দিব্য সমর্থ বুদ্ধি আর দিব্য নেত্রের বরদান প্রাপ্ত হয়েছে। যে বাচ্চারা নিজের বার্থডের গিফট সদা যথার্থ রীতি ইউজ করে, তারা কমল পুষ্পের সমান শ্রেষ্ঠ স্থিতির আসনের উপর স্থির থাকে। কোনো প্রকারের আকর্ষণ, দেহের সম্বন্ধ, দেহের পদার্থ বা কোনো কর্ম ইন্দ্রিয় তাদের আকর্ষিত করতে পারে না। তারা সকল আকর্ষণ থেকে দূরে সদা হাসি খুশি থাকে। তারা নিজেকে কলিযুগী পতিত বিকারী আকর্ষণ থেকে দূরে থাকার অনুভব করে। যারা থাকে থাকুক, কিন্তু আমি থাকব না, কারণ আমি জীবনের আসল সত্যটা জেনে ফেলেছি। আজকের স্লোগান, যখন কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকবে না তখন শক্তিস্বরূপ প্রত্যক্ষ হবে। আসলে তোমরা যে শিবের শক্তি, এটা তখনই প্রত্যক্ষ হবে যখন কোনো কিছুর প্রতি, বিষয়, বৈভব, ব্যক্তি, প্রলোভন, কোনো কিছুর প্রতি যখন তোমাদের আকর্ষণ থাকবে না, তোমরা শক্তিরূপে আদ্যাশক্তি, মহামায়া, দুর্গা শক্তি, কালিকা শক্তি, সব কিছু শক্তি তোমাদের মধ্যে প্রত্যক্ষ হবে। আজকের অব্যক্ত ইশারা,
সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিজের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা অন্য আত্মাদের ব্যর্থ সংকল্প বিকল্পের বয়ে যাওয়া বন্যার থেকে আর নিজের শক্তির দ্বারা অল্প সময়ের মধ্যে কিনারা করে দেখাও। যারা বন্যাতে বয়ে যাচ্ছে তাদের কোনো কুল কিনারা নেই, আর তাদের মধ্যে আছে ব্যর্থ সংকল্প আর বিকল্প, আর তোমাদের মধ্যে আছে শুদ্ধ সংকল্প, গুণ এবং শক্তি, আর তার দ্বারা তাদেরকে কিনারা দেখাও। এই তো তোমরা কিনারাতে এসে গেছো, এই তো বাবা, এই তো বাবার জ্ঞান। ব্যর্থ সংকল্প শুদ্ধ সংকল্পে পরিবর্তন করে দাও। এক স্থানে থেকেও অনেক আত্মাদের উপর তোমাদের শ্রেষ্ঠ সংকল্প আর দিব্য দৃষ্টির প্রভাব পড়বে। যেমন লাইট হাউস আর মাইট হাউস, ঠিক তেমনি বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে পরমধাম থেকে, বাবার থেকে শক্তি গুণ নিয়ে দূরে 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 পর্যন্ত প্রকাশ ফেলতে থাকো। তবেই তোমরা দিব্য নেত্র পেয়েছ আর দিব্য বুদ্ধি পেয়েছ। এই যে বরদান বাবা দিয়েছেন, তার প্রত্যক্ষ প্রমাণ দেখাতে পারবে। তো আজকের সমান হলো আমি দিব্য নেত্র, দিব্য নেত্রের, দিব্য বুদ্ধির অধিকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।